গরু পাচার মামলায় বিনয় মিশ্রকে গ্রেফতার করতে চায় সিবিআই। তৃণমূলের প্রাক্তন যুব নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। আবির, কি খবর সিবিআই সূত্রে? দেখো, যেটা সিবিআই সূত্র থেকে জানা যাচ্ছে যে গরু পাচার মামলায় বিদেশে পলাতক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ যুব নেতা বিনয় মিশ্রকে গ্রেফতার করতে তৎপর এবার সিবিআই। এটা দেখা যাচ্ছে যে তাদের তরফ থেকে যে আবেদন করা হয়েছে সেখানে ফিজিউটিভ পলাতক হিসেবে তাকে দেখানো হচ্ছে, যে অর্থাৎ যে ব্যক্তি দুর্নীতি করার পরে দীর্ঘদিন ধরে পলাতক থাকেন সেই উল্লেখ করে এবং সেখানে গ্রেফতারি পরোয়ানা চেয়ে জারি করার আবেদন করে কিন্তু করে সিবিআই, যেটা ইতিমধ্যে মঞ্জুর হয়েছে জানা যাচ্ছে। আগামী 13ই আগস্ট ওই আবেদনের শুনানি হবে বলেও জানা যাচ্ছে। এবং ওই যে মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বিনয় মিশ্রর, এই গরু পাচার মামলায় প্রসঙ্গত তুমি জানো যে কয়লা মামলায় তার নাম উঠেছিল এবং গরু পাচার মামলাতেও তদন্তে অষ্টম অ্যাকিউজড হিসাবে তার নাম উঠে এসছে। এবং সেই ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে 13ই আগস্ট এই আবেদনের যে শুনানি হবে, সেই ক্ষেত্রে সিবিআই তাদের তরফ থেকে আরো তথ্য সেখানে দিতে পারেন। 2020 সালে এই মামলা তদন্ত শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এদেশ ছেড়ে পালিয়ে যায় বলে প্রাথমিকভাবে জানতে পারে সিবিআই। ভারতীয় নাগরিকত্ব ছেড়ে ভানাটু নামে একটি দ্বীপ রাষ্ট্রে সেখানে বসবাস করার খবরও কিন্তু তাদের কাছে ছিল। এবং এই দেশের পাসপোর্ট তৈরি করছে, ওই দেশের পাসপোর্টও তৈরি করে বিনয় মিশ্র, এমনও তথ্য তদন্তকারীরা জানতে পারেন। পাসপোর্ট ও নাগরিকত্বের বিষয় নিয়ে ভারতীয় দূতাবাসে জানিয়ে দিয়েছিল এই বিনয় মিশ্র। এবং তবে তদন্তকারীদের যে তদন্ত প্রাথমিকভাবে সেখান থেকে তারা 2021 সাল থেকে বিনয় গতিবিধি সম্পর্কে নিয়মিত নজরদারি করার চেষ্টা চালিয়ে গেছেন এবং কেন্দ্রীয় বিদেশ মন্ত্রক ও স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকেও নজরদারি করা হচ্ছে বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। এবং প্রায় এই গরু পাচারে 500 কোটি টাকার কাছাকাছি এই যে দুর্নীতি হয়েছিল, সেই দুর্নীতির সিংহভাগ কালো টাকা বিনয় মারফত প্রভাবশালীদের কাছে পৌঁছছিল কিনা সেই বিষয় নিয়েও তদন্ত হয়েছে। এবং সমস্ত তথ্য যা পাওয়া গিয়েছে সেই অনুযায়ী কিন্তু এই গ্রেফতারি পরোয়ানা চেয়ে কিন্তু আবেদন করা হয়েছে সিবিআই তরফ থেকে। ধন্যবাদ আবির।